বাংলাদেশ ভারতের সম্পর্কে চলমান উত্তেজনায় এবারে যোগ হলো নতুন মাত্রা। দুই দেশের সীমান্তে নতুন করে বেড়েছে নিরাপত্তা তৎপরতা। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে দুই দেশেই চরম উত্তেজনা বিরাজ করছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এমনকি দর্শক, একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সীমানা অতিক্রম করে ঢুকে পড়েছে শত্রুপক্ষ। আক্রমণে প্রকম্পিত চারপাশ। শত্রুদের হামলা প্রতিহত করতে প্রাণপণে লড়ছে বাংলাদেশ সেনাবাহিনী। আধুনিক ট্যাঙ্ক, এপিসি আর বিধ্বংসী সব অস্ত্র হাতে মরিয়া সেনাবাহিনীর সদস্যরা। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের চূড়ান্ত মহড়ায় ফুটিয়ে তোলা হয় এমন দৃশ্য। ইন্ডিয়া স্টেপস আপ সিকিউরিটি আফটার অ্যানেক্সেশন থ্রেট ফ্রম বাংলাদেশ, যার অর্থ বাংলাদেশ থেকে দখলের হুমকির পর ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে বাংলাদেশের। এছাড়া বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করাতে দুই দেশেই চরম উত্তেজনা বিরাজ করছে। এতদিন এসব বিষয় নিয়েই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। তবে হঠাৎ নতুন কোন হুমকিতে ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা আরও জোরদার করল। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনটিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের উত্তর পূর্বাংশের সাথে বাংলাদেশকে যুক্ত করে একটি মানচিত্রের ছবি পোস্ট করেন। এরপর তিনি তা আবার সরিয়েও নেন। এর ফলশ্রুতিতেই সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত। অবাক করার বিষয়টি হচ্ছে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী 2024 সালের 16 ডিসেম্বর নিজের ফেসবুক পেজে সেই পোস্টটি দিয়েছিলেন, যেখানে তিনি বলেন, বাংলাদেশকে একটি দেশ হিসেবে সফল হতে হলে ভৌগোলিকভাবেও বৃদ্ধি পেতে হবে। এছাড়া ভারত থেকে সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত করতে আরেকটি বিপ্লব দরকার বলেও উল্লেখ করেছিলেন তিনি। মাহফুজ আলম তার সেই পোস্টটি শেষ করেন বাংলাদেশের মানচিত্রের একটি ছবি দিয়ে, যেখানে বাংলাদেশের সীমান্ত ভারতের 3টি রাজ্য জুড়ে বিস্তৃত ছিল। মাহফুজ আলম নিজের করা সেই পোস্টটি তখন 2 ঘন্টা পরই মুছে দিয়েছিলেন। তবুও তার এই পোস্ট নিয়ে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল দুই দেশেই, যেখানে নয়াদিল্লি সংশ্লিষ্ট সবাইকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেয়। এখন প্রশ্ন হচ্ছে, 2024 সালের 16 ডিসেম্বর করা মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া তখনই দুই দেশ থেকে দেখানো হয়। তবে সেই ঘটনাকে টেনে এখন আবার কেন ভারত সীমান্তে নিজেদের নিরাপত্তা জোরদার করেছে? এ বিষয়ে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন জানায়, ভারত আশঙ্কা করছে যে বাংলাদেশের নতুন সরকার নদীপথ দিয়ে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে সন্ত্রাসীদের চলাচলের সুবিধা দিতে পারে। এই নদীপথ 1970 সালে পাকিস্তান ব্যবহার করত বলেও উল্লেখ করা হয়, যার ফলেই বিএসএফ সীমান্ত এলাকায় 24 ঘন্টা টহল চালিয়ে যাচ্ছে। এছাড়া নদীপথে অপ্রত্যাশিত যে কোনো ঘটনা আটকাতেই নতুন করে ভাসমান ফাঁড়ি বসানো হয়েছে। এসব ভাসমান ফাঁড়িগুলোকে সময়ের প্রয়োজন বলে দাবি করেছে বিএসএফ। সীমান্ত জুড়ে ভারতের এই তৎপরতার প্রতিক্রিয়া অন্তর্বর্তী সরকার কি জানায়, তাই এখন দেখার বিষয়।